আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের সর্বপ্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেভাবে হত্যা করা হয়েছিল, যেভাবে তাকে শহীদ করা হয়েছিল, ঠিক তেমন একটা দৃষ্টান্তমূলক কার্যক্রম হয়েছিল আমাদের ভারতে। সম্ভবত গতকালকে ঘটেছিল সেই ঘটনাটি। আমাদের সেই মুসলিম বোনকে কিছু হিন্দু সন্ত্রাসীরা, কিছু মালনের গোষ্ঠী একত্রিত হয়ে আমার সেই বোনকে তারা দর্শন করেছে, নির্যাতন করেছে। নির্যাতনের পরে, দর্শনের পরে তাকে যেভাবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, ঠিক একইভাবে একই প্রক্রিয়ায় আমার সেই বোনকে তারা হত্যা করেছে, তাকে তারা শহীদ করেছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। আমরা যদি আজকে ওখানে অবস্থান করতাম, আল্লাহর কসম করে বলি, আমরা আমাদের জীবন দিয়ে হলো সেই সকল মালনের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে হয়তো দুনিয়া ছাড়া করতাম, আর নয়তো বা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা অবশ্যই তাদেরকে দিতাম। যদি তাও না পারতাম, রাজপথে অবশ্যই ইনশাল্লাহ বের হয়ে আসতাম তাদেরকে প্রতিহত করার জন্য, আমার এই বোনের রক্তের বদলা নেওয়ার জন্য। যদি আমরা সেটার বিচার সে ভারতে আমরা না পাই, তাহলে সময় যখন বদল হবে, সময়ের পরিবর্তনে আমরাও তাদের সেই দৃষ্টান্তমূলক শাস্তি কেমন হতে পারে, আমরা হয়তো তাদের মতো সেই নির্লজ্জ কাজ করতে পারবো না, আমরা হয়তো তাদের মতো সেই নির্লজ্জ কাজ করব না, কিন্তু আমরা সেই কষ্ট, সেই তীব্রতা কেমন হতে পারে, সেটা যন্ত্রণা কেমন হতে পারে, আমরা এটা তাদেরকে হাড়ে হাড়ে বুঝাবো ইনশাআল্লাহ। জাস্ট সময়ের অপেক্ষা। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। যেই কাজ তারা সংগঠিত করছে, সেই কাজের সমাপ্তি আমরা ঘটাবো ইনশাআল্লাহ।